মর্নিং বন্ধুরা, তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো? তো আমিও ভালো আছি। চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে। আর আমি এতদিন ব্লগ দিইনি কারণ আমি বাড়িতে ছিলাম না, আমাকে দুদিন জার্নি করে আসতে হয়েছে। তো আমি ওর বাবা যেখানে কাজ করে আমি সেখানে এসেছি। তো সেই কারণে আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি। আর ছোট বাচ্চা ছিল, তো ওই জন্য আরও শেয়ার করতে পারিনি। তো আমার বাবু আমার ভিডিও তুলে দেওয়ার মতন কেউ ছিল না, তো সেই জন্য আমি আর ভিডিও তুলতেও পারিনি, শেয়ার করতে পারিনি। তো আজকে থেকে ব্লগ দেওয়ার চেষ্টা করব। তোমরা ফুল ভিডিওটি দেখো, আশা করছি খুব খুব ভালো লাগবে। আর এই যে আমরা যেই ঘরে আছি, এখন এসেছি আপাতত, তো এই দেখো ঘরটা বহুত বড়। তো তোমাদেরকে ঘুরিয়ে দেখাই আর ভিডিওটা দেখতে থাকো, আশা করছি খুব খুব ভালো লাগবে। তো চলো ঘরটা দেখাই। যে ঘরটা হচ্ছে প্রচণ্ড বড়। তো আমরা কালকে এসেছি, তো কালকে রাত্রে আমাদের আর শোয়া হয়েছিল। তো এই বিছানাটা তুলতে হবে, বিছানাটা তোলা হয়নি। মাত্র বাবুকে খাইয়ে দিলাম, তো বাবু খুব কান্না করছিল, তো এখন দেখছে। তো এইদিকে আমার বিছানা তোলা কমপ্লিট, এই যে। আর এখানে বিছানাটা পেতে রাখলাম কারণ বাবুকে শোয়াবো, বাকি কাজগুলো করব, তো সেই কারণে এটা পেতে রেখে দিলাম। এখন ওর বাবা নিয়ে গেছে। তোরা দেখো এদিকে এক গাদা মাখানো আছে, এই যে এই লেবু রঙের বালতিটা দেখতে পাচ্ছ, তো এইটাই আর কি মাখানো আছে। তো এত জোরে বৃষ্টি পড়তে লাগলো, আমি কী করে কাচবো আমি তাই ভাবছি। আর এদিকে প্রচুর মেঘ করেছে, এই আমতলার বাগানে এইখানটা তো খুব মেঘ করেছিল, আমি তো ঘর থেকেই দেখতে পাচ্ছিলাম। আর এখন ঝমঝমিয়ে বৃষ্টি পড়তে লাগলো, তো প্রচুর জোরে আর কি বৃষ্টি হচ্ছে, ফোনে হয়তো বোঝা যাচ্ছে না, হয়তো। তো বৃষ্টি পড়তে লাগলো, তাই ভাবছি যে জামা প্যান্টগুলো এক গাদা মাখালাম, তো কি করে শুকাবো। আর এদিকে এই যে বাবু এখন খেলা করছে, বাবু কত ধারে চলে এসেছে দেখতে পাচ্ছ। আর এদিকে দেখো কত আম বাগান, এদিকে আমের শুধু ঢালাও আম, প্রচুর আম খাওয়া যাবে। এদিকে প্রচুর আম গাছ। আর এদিকে একটা মাঠে গরু বেঁধে দিয়েছে, আমি এখনো চান করিনি, আমি আবার চান করব। তো এদিকে থালা বাসন কোটা ধুবো, জামা প্যান্ট কাচবো, তো এরকম জল পড়তে লেগে গেল ঝমঝম করে। তো তাই ভাবছি যে কী করবো, এখনও চান করিনি। ছেলেটা ঘুমাচ্ছিল, ছেলেটাকে ঘুম পাড়ালাম, দিয়ে তারপরে একটুখানি ঘুমিয়েও উঠে পড়লো, আর ঘুমালো না। তো দেখি এখন আমি চান করবো, তো চলো। আর চোখ মুখের কী অবস্থা দেখো, কালকেরে একটু কষ্ট করে গাড়িতে আর কি আসতে হয়েছে, তো চোখ মুখ পুরো ঢুকে গেছে। কালকে ট্রেন পাবো বাস পাবো করতে করতে খাওয়া দাওয়া ঠিক মতো করিনি। মুড়ি খাওয়া হয়েছিল, থালা বাসনগুলো কিচ্ছু ধোয়া হয়নি, রেখে দিয়েছিলাম, বাবুকে ঘুম পাড়াচ্ছিলাম, তো আমার থালা বাসনগুলো কিচ্ছু ধোয়া হয়নি। আর ওটা মুড়ি খাওয়ার তরকারি হয়েছিল, আলু ভাজা, আলুর তরকারি, তো আলুর তরকারিটা আর খেতে পারিনি। আর এদিকে ভাতটা চাপিয়ে দিয়েছি গ্যাসে, ওই যে আমার ওইদিকে ভাত হচ্ছে। তারপরে এদিকে সয়াবিনগুলো জলে ভিজাতে দিয়েছি। আর এইদিকে সয়াবিনগুলো এত পরিমাণে ছোট, তাই আমি ভাবি আমাদের ওইদিকে সয়াবিনগুলো বড় বড়, তো সয়াবিনটা আর কি পটল দিয়েই বানাবো। তো তার জন্য ভালো করে এখন লাল লাল করে সয়াবিনটা আর পটলটা ভালো করে ভেজে নিচ্ছি। তো ভেজে নেওয়ার পর এই যে আমি এখন
পেঁয়াজ, লঙ্কা, টমেটো কুচি সমস্ত যা সবজি ছিল তো সেগুলো এখন দিয়েছি, দিয়ে এখন ভালো করে কষিয়ে নেবো। তো আমার ওদিকে ভাত হয়ে গেছে। তো ভাতটা মানে বড় পাড়া হাঁড়িটা বললে আমি ফ্যান ঝরাতে অসুবিধা হবে বলে ওর বাবাকে বললাম ঝরিয়ে দিতে। তো আমার রান্না বান্না করা হয়ে গেছে। আর এদিকে 3টে কুকুর দেখো শুয়ে আছে। তো এদিকার ফুলগুলো দেখো কি সুন্দর গাছে ফুল ফুটেছে, অনেক কিছু গাছপালা লাগিয়েছে। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। পরবর্তী ব্লগ নিয়ে আসবো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকো।